হরমুজ প্রণালীতে এবার ভয়ঙ্কর বিপদে পড়ল ভারত। কালকে আমেরিকার নৌবাহিনী একটি জাহাজের উপর ভয়ঙ্কর মিসাইল স্ট্রাইক করে এবং দুর্ভাগ্যের বিষয় সেই জাহাজে 24 জন ভারতীয় নাবিক ছিল, যাদের ভিতরে 21 জনকে আপাতত উদ্ধার করা সম্ভব হলেও 3 জনকে কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এবং এরপর ভারত কিন্তু ডিপ্লোম্যাটিক স্তরে অত্যন্ত কড়া একটি পদক্ষেপ নিয়েছে এবং মার্কিন দূতাবাসে অবস্থিত কমিশনারকে কিন্তু তলব করা হয়েছে ভারতের পক্ষ থেকে। অর্থাৎ সব মিলিয়ে হরমুজে কালকে এমন কিছু ঘটনা ঘটলো যা কিন্তু ভারতকে নিঃসন্দেহে অস্বস্তিতে যেমন ফেলেছে, উল্টো দিকে ভারতকে কূটনৈতিক জায়গায় নিজেদের যে প্রভাব, সেই প্রভাব দেখানোরও কিন্তু একটা জায়গা তৈরি করে দিয়েছে। কি হয়েছে পুরো ঘটনাটি আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখুন, কালকে কমার্শিয়াল অয়েল ট্যাঙ্কার সেটেল বেলো, এই সেটেল বেলোর উপর ভয়ঙ্কর হামলা চালানো হয় আমেরিকার পক্ষ থেকে। এই নির্দিষ্ট অয়েল ট্যাঙ্কারটি কমার্শিয়াল পারপাসে ব্যবহৃত হতো এবং এটি কিন্তু পালাও আইল্যান্ডের নামে রেজিস্টার্ড। পালাও আইল্যান্ড কোথায় অবস্থিত? এটি অস্ট্রেলিয়ার কাছে একটি দ্বীপ, যেখানে এই নির্দিষ্ট দ্বীপটি অবস্থিত এবং নির্দিষ্ট দেশেরই ওই পতাকাই কিন্তু ক্যারি করছিল এই সেতে বেলো নামক কার্গো শিপটি। কিন্তু এখানে 24 জন ভারতীয় নাবিক ছিলেন। এই ঘটনাটি কালকে ঘটে ওমানের কাছে সোহার পোর্ট এরিয়াতে। 24 জনের মধ্যে 21 জনকে উদ্ধার করা গেলেও 3 জনকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। একাধিক রিপোর্ট বলছে তারা হয়তো মৃত, কিন্তু আমি কনফার্মড ছাড়া খবর আপনাদের সামনে নিয়ে আসি না, ফলে তাদেরকে ধরে নেওয়া যায় তারা এখনো নিরুদ্দেশ। আজকের দিনে দাঁড়িয়ে ভারত স্ট্রংলি এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে এবং ওমান দ্রুত গতিতে সার্চ অপারেশনও কিন্তু শুরু করে দিয়েছে। এর আগেও ভারতের এক জাহাজের উপর এই ধরনের হামলা কিন্তু চালানো হয়েছিল এবং এটি কিন্তু দ্বিতীয় ঘটনা যা কিন্তু আর অ্যাভয়েড ভারত করতে পারলো না। এর আগে ওমান আইল্যান্ডের কাছে মারিরা আইল্যান্ড, সেখানে কিন্তু ভারতের এক জাহাজের উপর এই ধরনের বিধ্বংসী হামলা চালানো হয় এবং ওমান কিন্তু সে সময় হেলিকপ্টার পাঠিয়ে ভারতীয় নাবিকদের কিন্তু উদ্ধার করেছিল এবং এই ঘটনাটি মাত্র 3 দিন আগের ঘটনা। ভারত সাইলেন্ট ছিল, ভারত পুরো পরিস্থিতিটির উপর নজর রাখছিল, কিন্তু 3 দিনের দ্বিতীয় ঘটনা এরকম হওয়ার ফলে ভারতও কিন্তু উঠে পড়ে পুরো বিষয়টার মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং ভারতও কিন্তু ডিপ্লোম্যাটিক স্তরে স্ট্রং রেসপন্স এক্ষেত্রে জানিয়েছে। ভারত কি বলেছে সেটাও আমি আপনাদের জানাবো। সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করুন। প্রথমত, যে জাহাজের উপর আক্রমণ করা হয়েছে সেই জাহাজে নাকি পেট্রোলিয়াম প্রোডাক্ট ছিল, ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়বস্তু এই জাহাজে ছিল তা আমরা বুঝতে পারছি। আর এখন এনার্জি ক্রাইসিস এই মোমেন্টে পেট্রোলিয়াম প্রোডাক্ট নষ্ট করা, দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া নিঃসন্দেহে বড় ক্রাইম। আর তুমি যুদ্ধ করছো ইরানের বিপক্ষে, ইরান যুদ্ধ করছে ভারতের বিপক্ষে, এই আমেরিকার বিপক্ষে, কিন্তু ভারতকে বারবার দুই রাষ্ট্রই কেন কোলাটেরিয়াল ড্যামেজ হিসাবে ব্যবহার করছে সেটাও এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। এই ধরনের পেট্রোলিয়াম জাত পদার্থ ভর্তি জাহাজের উপর কালকে মিসাইল স্ট্রাইক করা হয় আমেরিকার পক্ষ থেকে। সঙ্গে সঙ্গে এখানে যে নাবিক, সেই নাবিকরা আতঙ্কিত হয়ে যান। জাহাজটির একটি দিক কার্যত দাউ দাউ করে জ্বলতে থাকে, হিউজ ড্যামেজ হয় এবং ওয়াটার এন্টারিং হতে শুরু করে, জল ঢুকতে শুরু করে জাহাজে, ফলে জাহাজটিকে মাটিতে মানে জলের তলায় ঢুকতে কিন্তু শুরু করে দিয়েছিল। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নাবিকরাও ইমিডিয়েটলি ওমান অথরিটির সঙ্গে যোগাযোগ করে এবং তারা কিন্তু রেস্কিউ টিম নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। 3 দিন আগেও যে জাহাজকে আক্রমণ করা হয়েছিল একই কায়দায় আক্রমণ করা হয়েছিল, সেই জাহাজের নাম ছিল এমটি মারিভস। সেখানেও ওমান কিন্তু হেলিকপ্টার নিয়ে রেস্কিউ করেছিল ভারতীয়দের। এই ঘটনার পর ভারত কিন্তু চুপচাপ বসে থাকেনি। প্রথমত, ভারত এই পুরো বিষয়টার কেন ঘটানো হলো তার কিন্তু কারণটি জানার চেষ্টা করেছে আমেরিকার থেকে। দ্বিতীয়ত, ডিমান্ড অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ এই ঘটনা আমেরিকায় ঘটিয়েছে এই রকম জাস্টিফিকেশন আমেরিকাকে দিতে হবে, না হলে ভারত ডিপ্লোম্যাটিক স্তরে আরো কড়া পদক্ষেপ নেবে। তা কিন্তু কালকে ভারতের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। ভারত দ্রুততার সঙ্গে অ্যাক্টিভেট করে দিয়েছে তার সমস্ত ডিপ্লোম্যাটিক চ্যানেলগুলো এবং আরো ইম্পর্টেন্ট বিষয়, এই পুরো বিষয়টি হওয়ার পর ভারত ক্রমাগত ওমানের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে, কোঅর্ডিনেট করছে এবং রেস্কিউ অপারেশন দ্রুততার সঙ্গে কিভাবে শেষ করা যায় সেই বিষয়ে কিন্তু ভারত বিভিন্ন ক্ষেত্রে উঠে পড়ে লেগেছে। এবং এর থেকে ইম্পর্টেন্ট যেটা বিষয়, কালকে কিন্তু ভারতের যে আমেরিকায় যে দূতাবাস যে কর্মী, তাকেও কিন্তু ভারত কালকে সামান করেছে। অর্থাৎ ইউএস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ভারত কিন্তু
তো ভারতের বিদেশ মন্ত্রক কিন্তু ডেকে বলেছে এই ধরনের ঘটনার জবাবদিহি তাদেরকে অফিসিয়ালি দিতে হবে। অর্থাৎ ভারত কিন্তু প্রিন্সিপাল স্ট্র্যাটেজিক অটোনমি যেটা রুল আছে সেই রুল ওয়াইজ অ্যাগ্রেসিভলি ঝাঁপিয়েছে এবং এক্ষেত্রে আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে তোমরা যতই আমার বন্ধু রাষ্ট্র হও, আমাদের নাগরিকই কিন্তু আমাদের কাছে প্রধান প্রাধান্য পাবে এবং তোমরা বন্ধু হওয়ার সুবাদেই তোমাদের সচিবকে আমরা ডেকেছি এবং স্ট্র্যাটেজিক্যালি তোমাদের জবাব দিতে হবে কেন তোমরা ভারতের জাহাজের উপর, ভারতীয় বোঝাই জাহাজের উপর এই ধরনের বিধ্বংসী হামলা করলে তোমাদের জাস্টিফিকেশন আন্তর্জাতিক স্তরের কাছে স্পেশালি ভারতকে দিতে হবে। ভারত এখানে ডিপ্লোম্যাটিক স্তরে ডিমার্স নামক এক ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করেছে। এই ডিমার্স কি, সচরাচর ভারত কিন্তু করে না। এটি হলো স্ট্রংগেস্ট ডিপ্লোম্যাটিক টুলস, যেটা কিনা ভারত বুঝিয়ে দিতে চাইছে আমেরিকাকে যে ভারত কোনো অবস্থাতেই ভারতীয়দের উপর আক্রমণ নিয়ে সহনশীল হতে পারবে না। এই ডিমার্স জারি করা মানে ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে এই পুরো ঘটনায় ভারত অত্যন্ত ক্ষুব্ধ, ভারত ডিসস্যাটিসফাইড। পাশাপাশি ভারত ক্ল্যারিফিকেশন চেয়েছে আমেরিকার থেকে যে কেন আমেরিকা এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং ভারতীয় বোঝাই জাহাজ এটি জানা সত্ত্বেও আমেরিকা মিসাইল স্ট্রাইক কেন এই পার্টিকুলার জায়গায় করলো তার প্রপার ক্ল্যারিফিকেশন আমেরিকাকে দিতে হবে। সেই কথাও কিন্তু ভারত ডিমার্স জারি করে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। ভারত অফিসিয়ালি প্রোটেস্ট লঞ্চ করেছে, রেজিস্টার্ড প্রোটেস্ট। ফলে সব মিলিয়ে আমেরিকার কিন্তু এই মুহূর্তে আর পালানোর জায়গাটুকুও থাকলো না এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কারেক্টিভ মেজার্সও ভারতের পক্ষ থেকে আমেরিকাকে বলা হয়েছে নিতে হবে। এই ঘটনার পাল্টা আমেরিকা কি করবে সেটা জানার জন্য অপেক্ষা করতে চাইছে ভারত এবং এক্ষেত্রে সেটাও কিন্তু স্ট্রং প্রোটেস্ট লঞ্চ করার মাধ্যমে ভারত করে ফেলেছে। পাশাপাশি কালকে ডোনাল্ড ট্রাম্প ফের ইরানকে কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে উই আর গোয়িং টু হিট দেম ভেরি হার্ড। অর্থাৎ যে যুদ্ধ মনে হচ্ছিল থেমে গেল, যে যুদ্ধ সংঘর্ষ বিরতি চুক্তির আওতায় কার্যত থিতিয়ে পড়তে শুরু করলো, সেই যুদ্ধ ফের মধ্য গগনে চলে গেল এবং দেখুন যুদ্ধে দুই প্রকার রাষ্ট্রেরই বিপুল পরিমাণে ক্ষতি যেমন হচ্ছে, পাশাপাশি এই দুই রাষ্ট্রের সঙ্গে যারা সম্পর্কে জড়িয়ে আছে তারাও কিন্তু কোনো না কোনোভাবে ড্যামেজের আওতায় পড়ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এই মুহূর্তে ভারতের কাছে সবচেয়ে অ্যালার্মিং ইস্যু কি? প্রথমত ভারতের অয়েল ট্যাঙ্কার, কার্গো শিপস, একাধিক মার্চেন্ট ভেসেল এই অঞ্চল দিয়ে যাতায়াত করে, ফলে সেইগুলোকে সুরক্ষিত করা যেমন ভারতের দায়িত্ব, অন্যদিকে মধ্যপ্রাচ্যে প্রায় লক্ষাধিক ভারতীয় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদেরকে সুরক্ষিত রাখার দায়িত্ব এবং কোনো অবস্থাতেই এনার্জি শিপগুলো যেন না আর আক্রমণের মুখে পড়ে সেটাকেও কিন্তু নিশ্চিত করতে ভারত চাইছে। অর্থাৎ এনার্জি সিকিউরিটি কিভাবে বজায় রাখা যায় সেই চেষ্টাও কিন্তু ভারত ক্রমাগত